আজকে আমরা সূরা আল ইনশিকাক নিয়ে কথা বলবো, যার বাংলা অর্থ হল বিদীর্ণ হওয়া। পবিত্র কোরআনের এই অধ্যায়টা আমাদের যেন এক মহাজাগতিক যাত্রায় নিয়ে যায়। ভাবুন তো একবার, মহাবিশ্বের শেষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের চূড়ান্ত হিসাব নিকাশ পর্যন্ত সবকিছু এখানে বর্ণনা করা হয়েছে। তো চলুন এই গভীর তাৎপর্যপূর্ণ আলোচনাটা শুরু করা যাক। দেখুন, এই একটা আয়াতই কিন্তু পুরো সূরার মূল সুরটা ঠিক করে দেয়। এখানে বলা হচ্ছে আমাদের জীবনটা আসলে একটা কঠিন পরিশ্রমের যাত্রা, যার শেষে আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনাসামনি হব। তো এই বিশাল আখ্যানটা শুরুই হচ্ছে মহাপ্রলয়ের কিছু ভয়ঙ্কর দৃশ্য দিয়ে, এমন সব মহাজাগতিক ঘটনা যা এই দুনিয়ার সমাপ্তির জানান দেয়। প্রথম যে ঘটনাটার কথা বলা হচ্ছে তা হলো আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। একবার কল্পনা করার চেষ্টা করুন, সেই মুহূর্তটা আমাদের পরিচিত জগতের সমাপ্তি ঠিক এভাবেই শুরু হবে। এরপর দ্বিতীয় ঘটনা, পৃথিবীর আমূল পরিবর্তন। মানে আমাদের পায়ের নিচের এই মাটি, যেটা সবসময় স্থির বলে মনে হয়, সেটাও তার আসল রূপ হারিয়ে ফেলবে। পুরো ধারণাই যেন পাল্টে যাচ্ছে। আর এই মহাপ্রলয়ের প্রথম পর্বটা শেষ হবে যখন পৃথিবী তার ভেতরের সব কিছু বের করে দিয়ে একদম খালি হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সব কিছুই ঘটবে এক ঐশ্বরিক আদেশের কারণে, তার প্রতি আনুগত্যের ফল হিসেবে। এই যে মহাজাগতিক একটা প্রেক্ষাপট আমরা দেখলাম, এরপর সূরাটি আমাদের মনোযোগ নিয়ে আসছে একদম ব্যক্তিগত পর্যায়ে। মানে মানুষের জীবনের মূল থিম, যেটা হলো এক উদ্দেশ্যপূর্ণ সংগ্রামের জীবন। ৬ নম্বর আয়াতে এই কাধান শব্দটা ব্যবহার করা হয়েছে। এর মানে হলো জীবনের এই যে যাত্রা, এটা কিন্তু কোনো লক্ষ্যহীন ছুটে চলা নয়, বরং এটা একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে অবিরাম কঠোর এক প্রচেষ্টা। আচ্ছা, দুনিয়ার শেষ আর এই কঠোর পরিশ্রমের জীবনের পর কি হবে? তখন প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে। চলুন দেখি এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে ঘটবে। বিচারের পুরো প্রক্রিয়াটা এখানে ৩টি একদম স্পষ্ট ধাপে দেখানো হয়েছে। প্রথমে সৃষ্টিকর্তার সামনে হাজির করা হবে, তারপর জীবনের সব কাজের রেকর্ড বা আমলনামা দেখানো হবে, আর সব শেষে সেই অনুযায়ী বিচার হবে। এই সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে জীবনের সব কাজের ফল নির্ধারিত হবে। এখন আমরা সূরার একটা খুব গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছি। হিসাব নিকাশের পর কিন্তু সবার পরিণতি এক হবে না। এখান থেকে তৈরি হবে দুটো সম্পূর্ণ ভিন্ন পথ। তো এখানে ৭ থেকে ১২ নম্বর আয়াতে এই দুটো ভিন্ন পরিণতির কথাই বলা হয়েছে। একদম সাদা আর কালোর মতো পার্থক্য। একদিকে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের হিসাব হবে খুবই সহজ, আর তারা খুশি মনে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাবে। আর অন্যদিকে যাদের আমলনামা পিঠের পেছন থেকে দেওয়া হবে, তারা ধ্বংসের জন্য চিৎকার করবে আর ভয়ঙ্কর আগুনে ঢুকে যাবে। দুটো পথের মধ্যে কি বিশাল এক তফাত! একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে কেন এই পরিণতিতে এত তফাত হবে? চলুন দেখি সূরা নিজেই এর কি দারুণ একটা ব্যাখ্যা দেয়। দেখুন, এই খারাপ পরিণতির কারণ হিসেবে একটা বিশেষ মানসিকতার কথা বলা হচ্ছে। ১৩ থেকে ১৫ নম্বর আয়াত বলছে কারণটা হল দায়িত্বজ্ঞানহীনতা। তারা দুনিয়াতে নিজেদের পরিবার পরিজন নিয়ে খুব আনন্দেই ছিল, আর ভাবত যে তাদের কখনোই সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে না। তারা আসলে এটাই ভুলে গিয়েছিল যে তাদের প্রতিটা কাজ সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছিল। আলোচনার এই পর্যায়ে এসে সুরটা বিচার থেকে সরে গিয়ে গভীর চিন্তার দিকে মোড় নিচ্ছে, ঠিক যেমন সূরাটিও তার কাব্যিক বর্ণনার মাধ্যমে আমাদের মনোযোগ প্রকৃতির দিকে নিয়ে যায়। সূরাটি এখানে কিছু কাব্যিক শপথ করছে। প্রথমটা হল অস্তগামী সূর্যের লাল আভা বা গোধূলির শপথ। এটা যেন আমাদের থামিয়ে দিয়ে প্রকৃতির এই সৌন্দর্য নিয়ে ভাবতে বলছে। এরপর দ্বিতীয় শপথটা করা হচ্ছে রাতকে নিয়ে। রাতের সেই রহস্যময়তা আর বিশালতা যা সব কিছুকে নিজের অন্ধকারে ঢেকে নেয়, তার নামই শপথ। আর সবশেষ শপথটি হল পূর্ণিমার চাঁদের। যখন চাঁদ তার পূর্ণতায় পৌঁছায়, সেই স্বচ্ছ এবং সুন্দর মুহূর্তকে একটি নিদর্শন হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রকৃতির এই শপথগুলো কিন্তু আসলে মানুষের জীবনেরই একটা প্রতিচ্ছবি। গোধূলি থেকে রাত, নতুন চাঁদ থেকে পূর্ণিমা,
ঠিক সেরকমই মানব জীবনও বিভিন্ন স্তর বা পর্যায়ের মধ্যে দিয়ে একটা নিশ্চিত অগ্রগতির দিকেই এগিয়ে চলে। তো এই বিশ্লেষণটা কোনো সারসংক্ষেপ দিয়ে শেষ হচ্ছে না, বরং সূরাটা নিজেই শেষ হচ্ছে একটা অত্যন্ত গভীর আর মর্মস্পর্শী প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, ওদের কি হয়েছে যে ওরা বিশ্বাস স্থাপন করে না? এই প্রশ্নটা আমাদের সবাইকে বিশ্বাস আর অবিশ্বাসের মূল জায়গাটা নিয়ে ভাবতে বাধ্য করে।